আল্লাহু আকবার। নিঃসন্দেহে দারুণ একটি ফুটবলের ইমেজ কাকে বলে, উজ্জ্বল পরিবেশ। আজকের ওয়েদারটাই এত হট, একেবারে অনেক গরম, তাপমাত্রা অনেকটা হাই, এবং এই তাপমাত্রার মধ্যেই বল মাঠ যেন মরুভূমি। সাহেবের ছোট ভাই জনাব আরাফাত রহমান কোকো একজন ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি যখন 91 সন থেকে 96-97 সন পর্যন্ত বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল, তখন তিনি এই খেলাধুলাকে জনপ্রিয় করার জন্য এবং খেলাধুলাকে শক্তিশালী করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। এবং বাংলাদেশের আজকে ক্রিকেটের যে আন্তর্জাতিক সাফল্য, এই সাফল্য কিন্তু আরাফাত রহমান কোকোর প্রচেষ্টায় এবং তার হাত ধরেই শুরু হয়েছিল। এছাড়াও অন্যান্য ক্রীড়ার ক্ষেত্রেও, ক্রিকেট ছাড়াও অন্যান্য ক্রীড়ার ক্ষেত্রেও তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং ক্রীড়াকে জনপ্রিয় করার চেষ্টা করেছেন। সেই ধারাবাহিকতায় আজও মাত্র আমরা দেখলাম আরাফাত রহমান কোকোর বড় ভাই, আমাদের দলের সম্মানিত চেয়ারপারসন, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দায়িত্ব পেয়েই, দেশ পরিচালনার দায়িত্ব পেয়েই তিনি যুব সমাজকে মূল ধারায়, অর্থাৎ সুষ্ঠু সাংস্কৃতিক ক্রিয়া এবং সাংস্কৃতিক চর্চার ধারায় ফিরিয়ে আনার জন্য তিনি প্রথম দিন থেকেই এই খেলাধুলাকে কিভাবে মাঠমুখী করা যায় এবং আমাদের যুব সমাজকে, তরুণ সমাজকে কিভাবে মাঠে দিয়ে আসা যায়, তাদের মধ্যে যে একটি প্রবণতা সৃষ্টি হয়েছিল বিগত 15-16 বছরে, তারা হয় মোবাইলের যে এডিকশন, সেই এডিকশনের সঙ্গে তারা জড়িয়ে গিয়েছিল। সেটি ভয়াবহ একটি এডিকশন। মানে কি জানো? আসক্তি। মোবাইলেও কিন্তু একটা ভয়াবহ আসক্তির সৃষ্টি হয়েছে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে। সেটাকেও আমাদের একটি নোটিশ করতে হবে, সেদিকেও আমাদের ফোকাস করতে হবে, যেন আমাদের তরুণ প্রজন্ম তারা তাদের দেহ এবং মনের বিকাশের জন্য তারা যেন মাঠে আসে, খেলাধুলা করে এবং তারা যেন সুস্থ নির্মল বিনোদন নিজেরা মাঠ থেকে গ্রহণ করে। সেই কারণেই তিনি এই আসক্তি প্লাস অন্য আরেকটি আসক্তি রয়েছে, আপনারা জানেন, মাদকাসক্তি, যেটা সকল বক্তাই বলেছেন। আমি সেই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না। এই সব আসক্তি থেকে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করার জন্যই খেলাধুলাকে জনপ্রিয় করতে হবে এবং সেই খেলাধুলার পাশাপাশি অন্যান্য যে সকল সাংস্কৃতিক চর্চাগুলো রয়েছে, শিক্ষা এবং অন্যান্য কারিকুলাম যেগুলো রয়েছে, কো কারিকুলাম